হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এর আগে টিউটোরিয়াল দেখছিলাম যে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেটাকে অপটিমাইজ করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা পোস্ট সে পেজে দিয়ে এবং সেই পোস্টটাকে আমরা কিভাবে প্রমোট করব। তো ফার্স্টে আমরা একটা পোস্ট ক্রিয়েট করে নিই এখান থেকে। তো এই ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করে আমরা একটা সহজে পোস্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা আম, এরকম ভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি, যেমন যে ডিজিটাল মার্কেটিং কি, এখানে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন এটাই আপনি সবার কাছে প্রমোট করলেন। তো আপাতত আমি আপনাদেরকে দেখানোর জন্য কোথাও থেকে একটা লেখা কপি করে নিই, কিন্তু আপনারা আপনাদের যে সার্ভিসটা দিচ্ছেন সে অনুযায়ী আপনারা লিখবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং লিখলে কিছু কথা এখানে চলে আসছে। তো আপাতত আমি এখান থেকে কিছু কথা কপি করে নিয়ে নিই। এইটাই আমি নিয়ে আমার এখানে ছেড়ে দিলাম। আর এখান থেকে একটা ছবি আমরা নিয়ে নিই আপলোড করে সেভ। এই ছবিটা আমরা এখানে দিয়ে দিব। তো এখান থেকে ছবিটা আমরা আপলোড করে নিব। এই যে ছবি আমাদের। তো এইটুকুই আমরা আপাতত পোস্ট করি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার পোস্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন এখান থেকে আমরা এই পোস্টটাকে কিভাবে বুস্ট করব, অর্থাৎ বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেব। যে অর্থাৎ এই কাজটা আমরা করব আমাদের পেজে লাইক বাড়ানোর জন্য, আমাদের পেজে পরিচিতি বাড়ানোর জন্য, যেন আমাদের পেজ সম্পর্কে সবাই জানতে পারে। তো এখানে আমরা বুস্ট পোস্টে ক্লিক করব। ও, আমরা এর আগে আমাদের পেজটা আনপাবলিশ করে রাখছিলাম, যেন আমাদের পেজটা কমপ্লিট হয়নি বলে। তো সেক্ষেত্রে আমাদের পেজটা আগে পাবলিশ করে নিতে হবে। তো আগে পাবলিশ করে নিই পেজটা। আমাদের পেজটা এখন পাবলিশ করা হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা আমাদের পোস্টটাকে বুস্ট করব। যে আমরা এই মুহূর্তে এই পোস্ট থেকে বুস্টে আমরা এখন ক্লিক করব। এখানে দেখেন কিছু অপশন চলে আসছে, যেমন যে হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস পোস্ট, আপনি কিরকম রেজাল্ট এখান থেকে আশা করতেছেন। তো গেট মোর পিপল টু রিড, তো আপাতত আপনি যেহেতু পরিচিতি বাড়ানোর জন্য আপনার পেজটাকে বুস্ট করতে যাচ্ছেন, তো ফার্স্ট অপশনটাই আমরা সিলেক্ট করে রাখবো। এরপর দেখেন কি বলছে, পোস্ট বাটন। আমরা এখানে লার্ন মোরও দিতে পারি বা আমাদের যেটা পছন্দ আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো সেন্ড মেসেজ আমরা দিতে পারি, এখান থেকে দিয়ে দিলাম। এরপর কি বলছে যে এডিট ইউর ওয়েলকাম মেসেজ, আপনি চাইলে আপনার ওয়েলকাম মেসেজ এখান থেকে এডিট করতে পারেন। তো আপাতত আমরা এটা করলাম না। এখানে দেখেন অডিয়েন্স অপশন, এই অডিয়েন্স অপশন থেকে আপনারা চাইলে টার্গেটেড অডিয়েন্স গুলাকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এডিট অপশনে ক্লিক করে আপনারা এই কাজটা করতে পারবেন। দেখেন এডিট অপশনে ক্লিক করার পর এখানে নতুন একটা ট্যাব আসছে। তো এখান থেকে আপনারা আপনাদের অডিয়েন্স গুলা অর্থাৎ টার্গেটেড অডিয়েন্স গুলা সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে জেন্ডার, আপনি কোন আহ, মানুষের কাছে, অর্থাৎ ছেলে বা মেয়ে, আপনি কার কাছে আপনার এই পোস্টটা পাঠাতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর দেখেন এখানে এজ, যে আপনি কোন বয়সী মানুষের কাছে একটা পাঠাতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে দেখেন যে আমি চাইলে এখানে 50 দিয়ে দিলাম, যে 18 থেকে 50 বয়সী মানুষের কাছে আমি একটা পৌঁছাতে চাচ্ছি। এরপর দেখেন লোকেশন, আপনি এখান থেকে লোকেশন চাইলে সেট করতে পারবেন। আহ, এরপর দেখেন টার্গেটেড ডিটেল টার্গেটিং, আপনি ডিটেল এখানে টার্গেট করতে পারবেন যে আপনি কোন অডিয়েন্সের কাছে আপনার এই অ্যাডটা পাঠাতে চাচ্ছেন। তো ব্রাউজ এই অপশনে ক্লিক করলে দেখবেন যে এখানে কতগুলো অপশন চলে আসছে।
ফার্স্ট অপশনে দেখি আমরা কি আছে। দেখেন ফার্স্ট অপশনে আমরা গেলে দেখবো যে এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইফ ইভেন্টস, এরকম আরো অনেকগুলো আছে। তো আমাদের এই সেক্টরটা এডুকেশনের সাথে যায়। আপনারাও দেখবেন যে আপনারা যে পোস্টটা করতেছেন সেটা কোন ক্যাটাগরিতে পড়ে, সেই ক্যাটাগরির আন্ডারে আপনারা আপনাদের অডিয়েন্স গুলাকে টার্গেট করবেন। তো আমারটা এডুকেশন লেভেলে যান, তো সেজন্য আমি এডুকেশন লেভেল থেকে কিছু টার্গেটেড অডিয়েন্স কালেক্ট করে নিচ্ছি। দেখেন এখান থেকে আমরা কালেক্ট করে, দেখেন এখানে আমরা যেগুলো সিলেক্ট করব সেগুলো এখানে আবার আমাদের শো করবে। তো এরকম আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে অডিয়েন্স গুলো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে টেকনোলজিতে দেখি এরকম কিছু কিছু ক্যাটাগরি, কম্পিউটার, এটাও আমার এই পোস্টের সাথে যায়। তো এখান থেকে আমি কিছু সিলেক্ট করে নিই, কম্পিউটার, ফ্রি সফটওয়্যার বা সফটওয়্যার, এরকম কিছু কিছু আমরা সিলেক্ট করে নিলাম। আপনারাও সিলেক্ট করে নেবেন। তার আপনারা চাইলে যে এক্সক্লুড পিপল, যে কে আপনার এই পোস্টটা দেখতে পাবে না, আপনি যে পোস্টটা করতেছেন সেটা যেন কে কে দেখবে না, তো দেখতে পাবে না, সেজন্য আপনি এখানে এক্সক্লুড পিপল করে দিতে পারেন। আবার ন্যারো অডিয়েন্স, যে এই লোকদের কাছে আপনি দেখাতে চাচ্ছেন আপনার পোস্টটা, সেক্ষেত্রে আপনি ন্যারো অডিয়েন্স করতে পারেন। তো ন্যারো অডিয়েন্সও আপনি ব্রাউজ থেকে চাইলে আবারও যে ওই টার্গেটেড লোকদের আপনি দেখাবেন, তো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন এখানে সেগুলো অবশ্য করতেছে। তো এভাবে আপনি চাইলে এখানে লিখেও দিতে পারবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং যারা নিয়ে খাটাখাটি করে অথবা যারা কাজ করছে তাদের কাছে যেন এই একটা যায়, আপনি এটা চাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে লিখেও আপনার দিতে পারেন। তো এইভাবে অডিয়েন্স কালেক্ট করার পর আপনারা এটা সেভ করে দেবেন। তো আপনাদের এই টার্গেটেড অডিয়েন্সটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এরপর আপনারা এখান থেকে দেখেন যে ডিউরেশন, আপনার ডে, মানে আপনার এই অ্যাডটা কতদিন চালু থাকবে সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। এরপর এখানে দেখেন যে কত টাকার আপনি অ্যাডটা দিচ্ছেন। এখানে দেখেন যে টাকাটা অ্যাকাউন্টটা যখন আপনি কমাই দিচ্ছেন তখন দেখেন যে দিস অ্যাড মে নট গেট রেজাল্ট উইথ এ বাজেট, অর্থাৎ আপনি যে টার্গেটেড অডিয়েন্স গুলো নিছেন, তো এই 140 টাকায় ওই টার্গেটেড অডিয়েন্স গুলোর কাছে ভালো অ্যাড পৌঁছাবে না, এটাই আপনার এখানে দেখাচ্ছে। যখন আপনি টাকার অঙ্কটা বাড়াই দিবেন তখন দেখেন যে এটা চলে যাচ্ছে। তো এটা থাক আপাতত। এরপর আপনি এখানে যে কান্ট্রি সিলেক্ট, ওগুলা অর্থাৎ ডলার, ওইগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে টাকাই রাখলাম। তো এখান থেকে আমরা এখন এই পোস্টটা আমরা এখন বুস্ট করে দিব। তো বুস্ট অপশনে আমরা এখন ক্লিক করব। এখানে দেখেন একটা অপশন আসছে যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন, অর্থাৎ আপনার এই পেজের অর্থাৎ যে বিন আইডেন্টিফিকেশন নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর আপাতত আমরা স্কিপ করে দিলাম। তো এরপর দেখেন যেখানে পেমেন্ট মেথডটা আসছে, যে আপনি আপনার যে কার্ড নাম্বার আছে এবং যে সিকিউরিটি কোড এবং এক্সপায়ার সবকিছু এখানে দিয়ে দিয়ে আপনি কন্টিনিউ করে দিবেন। আপনার এই একটা রান হওয়া শুরু হয়ে যাবে। যেহেতু আমাদের নতুন পেজ, তো সেহেতু আমরা সেসব কিছু করিনি, তো সেই ক্ষেত্রে আমরা এগুলা অ্যাড করতে পারবো না। তো আপাতত এভাবে রেখে আপনি যদি এভাবে চাইলে আপনি আপনার একটা অ্যাড ক্রিয়েট করে ফেলতে পারেন সহজেই এবং সেটাকে বুস্ট করে ফেলতে পারবেন। জাস্ট খালি বুস্ট অপশনে ক্লিক করলে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিলে আপনার এই অ্যাডটা বুস্ট হয়ে যাবে, অর্থাৎ জনগণের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আপনারা আপনাদের একটা পোস্ট ক্রিয়েট করে সেটাকে বুস্ট করতে পারেন সহজেই। তো পরের নেক্সট টিউটোরিয়াল গুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।